মায়ুজান, দরজা খুলো। আমি কিন্তু এখন দরজা ভেঙে ফেলবো। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। সব শুনে মায়া উত্তর দেয় না। শান্তর গলার স্বর রাগ আর উদ্বেগ কাঁপছে। ওর বুকের ওঠানামা করছে অস্বাভাবিকভাবে, যেন দম আটকে আছে। অবশেষে শান্ত নিজেকে ধরে রাখতে পারে না। নিজের সর্বশক্তি দিয়ে এক লাথি মারে দরজায়। এমন শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে। মায়া চমকে যায়। আর লাথি মারলেই শেষ। চোখের পানি মুছে ধীরে ধীরে হাঁটা দেয় দরজা খোলার দিকে। শান্ত আবারও লাথি মারি যাচ্ছিল, ঠিক তখনই দরজা খুলে যায়। মায়াকে দেখে কাউকে পরোয়া না করে সবার সামনে শক্ত করে জড়িয়ে ধরে। মন শীতল হয়ে আসে। পেছনে দাঁড়ানো সবাই কিছু মনে করে না। জানে শান্ত কতটা মায়াকে ভালোবাসে। নিজের চোখে দেখেছে কতটা ছটফট করেছিল দরজা বন্ধ দেখে। কিছুক্ষণ পর শান্ত মায়াকে ছেড়ে দিয়ে স্থির চোখে তাকিয়ে সবার সামনে দরজা আবারও বন্ধ করে দেয় ঠাস। টলমল চোখে মায়া তাকায়। কেন মারল বুঝে উঠতে পারে না। মুখ অসহায় চোখে প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকে। শান্ত রাগে মুখ লাল হয়ে গেছে। কাছে এসে কাঁধ ঝাঁকে ধরে। আর ইউ ক্রেজি মায়োজন? এত ডাকছি শুনছো না কেন? জানো একটুর জন্য প্রাণ বের হয়ে যাচ্ছিল। দরজা বন্ধ করছিলে কেন? মায়া জবাব দেয় না। গালটা জ্বলে যাচ্ছে। থাপ্পড়টা এমন জোরে লেগেছে যেন আগুন লেগেছে ত্বকে। ফুপিয়ে কান্না করে ওঠো। শান্ত চমকে যায়। তড়িঘড়ি করে বুকে টেনে নেয়। চোখে চোখ পড়তেই গালে 5 আঙ্গুলের ছাপ দেখে নিজের প্রতি রাগ ঘৃণা হয়। রাগটা কেন কোনোভাবে কন্ট্রোল করতে পারে না। স্নেহে অপরাধবোধে গালে বারবার চুমু খায়। সরি মায়াজান, রাগ উঠে গেছিল। এই চুমু দিচ্ছি, ব্যথা চলে যাবে। বলার সাথে সাথে আবারও চুমু খায়। বিরক্ত হয়ে মায়া ঠেলে দূরে সরিয়ে দেয়। চোখের জল মুখে তিক্ত রাগ মিশিয়ে বলে, এক কাজ করুন, আমাকে কেটে 2 ভাগ করে নদীতে ভাসিয়ে দেন। সেই টুকরোগুলোতে চুমু দিতে দিতে বলবেন, সরি ময়জান, রাগ উঠে গেছিল। এই যে চুমু দিচ্ছি, ভালো হয়ে গেছে। শান্ত মুখ ভোঁতা করে দাঁড়িয়ে থাকে। তার মধ্যে মোবাইলে কল আসে। মায়ের হাতের মাঝে আগলে নিয়ে কল রিসিভ করলে, বলো রিহা। স্যার, আপনার মিটিং 4টায়, এখন অলরেডি 3টা 35 বাজে। আপনি কি মিটিংটা করবেন? মিটিংটা অনেক ইম্পর্টেন্ট স্যার। শান্ত ঠোঁট কামড়ে একবার মায়ের দিকে তাকায়। মনে মনে ভাবে, আমি গেলে এই বান্দরটা পালিয়ে যাবে। পরমুহূর্তে কিছু একটা ভাবে বলে, ওকে, আমি, তুমি সব কিছু আয়োজন করো। মায়া ভুরু কুচকে তাকিয়ে থাকে। এখন কি অফিসে যাবে ভাবতে বুকটা হালকা খুশি লাগে। তার মনে পালানোর সুযোগ পাবে। শান্ত মায়ের খুশি মুখ দেখে ঠান্ডা কণ্ঠে বলে, খুশি হয়ে লাভ নেই। এইবারই বাইরে তোমার পা পড়লে তোমার আব্বুর পা পড়বে কবরে। সো মাইন্ড ইট। আব্বুকে হারাতে না চাইলে চুপচাপ রুমে লক্ষ্মী মেয়ের মতো বসে থাকবে। ভুলেও শান্তি আম্মুর সাথে কথা বলবে না। এই নাও মোবাইল, গেম খেলো, ভিডিও দেখো, কল দেবো আমি। শান্তর কণ্ঠে ঠান্ডা ইস্পাতের মতো দৃঢ়তা। মোবাইলটা বাড়িয়ে দেয় মায়ের দিকে। চোখ মুখ শুকিয়ে যায় মায়ের, হাত কাঁপছে। তাহলে কি এখান থেকে আর যেতে পারবে না? মোবাইলটা হাতে নেয়, অন্তত মায়ের সাথে কথা বলতে পারবে। এই আশায় সামান্য শান্তি এনে দেয় বুকের ভিতর। শান্ত নিচু গলা বলে, ভালো মেয়ে হয়ে থাকো, ঠিক আছে? তারপর মায়ের কপালে নরম করে চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে যায়। বাইরে থেকে দরজা আটকে দিয়ে যায়। দরজাটা কেমন নড়বড়ে হয়ে গেছে। নিজে মনে মনে বলে, ঠিক করতে হবে। শান্ত চলে যেতে মায়া কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে, তারপর ধীরে ধীরে ব্যালকনির দিকে যায়। মনে ভাবে ভেড়ে আসে এক চাপা হাহাকার। বাইরে বিকেলে রোদ পড়ছে। মা ফোনটা হাতে তুলে প্রথমেই কল দেয় মাকে। হ্যালো আম্মু। ফুপি এ কণ্ঠে ফোনের ওপাশে থাকা রীতা বেগমের বুক ঠান্ডা হয়ে আসছে। গলার স্বর কাঁপে। সেই সকালে ঠিক এই ডাকটাই শুনেছিল মায়া। আম্মু কই তুমি? আব্বুর সাথে আসোনি কেন? মায়া আস্তে শ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে আবারও মিথ্যে বলতে হয়, আম্মু আমি সব মেনে নিয়েছি, প্লিজ তোমরা মেনে নাও। ওপাশে নীরবতা। ভারী নিঃশ্বাস ফেলে রীতা বেগম বললে, তুই কি সত্যি মেনে নিছিস? 2 দিন আগেও শান্তকে এত ঘৃণা করতিস, আর এখন বলিস ভালোবাসিস। এই কথাগুলো বিশ্বাস করার মতো?
আমি জানি শান্ত তোকে জোর করে এইসব বলেছে, তবে আমি মা হিসেবে এটুকু বলবো, মেনে নে শান্তকে। ও তোকে ভালোবাসে, হ্যাঁ একটু বেশি, হয়তো ওর ভালোবাসার ধরন সবার মতো না, কিন্তু পাগলের মতো তোকে ভালোবাসে। আমি যা দেখেছি তাতে নিশ্চিত ও তোকে কখনো ছাড়বে না। এমন ছেলেকে খুঁজলেও আর পাওয়া যাবে না, মেনে নে। সংসার করতে করতে একদিন সত্যি ভালো হয়ে যাবে, তখন আর মিথ্যে বলতে হবে না। বিয়ে হয়ে গেছে মাথায় রাখিস। মায়া সব চুপচাপ শোনে। আগে জানতো মা এটাই বলবে। এর আগে হঠাৎ হঠাৎ শান্ত চোখ কথা জিজ্ঞাসা করতো, চোখের জল চিকচিক করতো, মনের ভেতরে তীব্র শূন্যতা বলে ওঠে, আব্বু কই? রুমে শুয়ে আছে, প্রেশার বেড়ে গেছে, মেনে নিতে পারছে না। জানিস তো রাজনীতি দু চোখে সহ্য করতে পারে না। সেখানে মেজামাই এমপি, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ভাবি ভাবি, পেছন থেকে অপরিচিত কণ্ঠ ভেসে আসে। মায়া ঘুরে তাকায়, কলটা কেটে দেয়। দাঁড়ানো মেয়েটাকে চিনে ফেলে, একটু আগেই দেখেছিল শান্তর বোন। ভাবি কি করছো? আম্মুর সাথে কথা বলছে। তোমার নাম শান্তি তাই না? কিসে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ারে। তোমার এক ক্লাস জুনিয়র। চলো আম্মুর সাথে পরিচয় করে দেয়। মায়া কিছু বুঝে উঠতে পারে না। মনে পড়ে শান্তর কথা, কারোর সাথে কথা না বলতে, বিশেষ করে ওর মায়ের সাথে, কিন্তু পরক্ষণে ভাবে যা বলছে সব উল্টো করবে, যাতে রাগে ফেটে পড়ে একসময় বিরক্ত হয়ে নিজেই ছেড়ে দিবে। এই ভেবে শান্তির সঙ্গে নিচে নেমে এসে, আম্মু দেখো কে এসেছে। কাপড় ভাঁজ করে হাত থামিয়ে দেয় শিরু, শান্তির মা। পেছন ফিরে তাকায়, মায়াকে দেখে অবাক হয়ে যায়। দ্রুত এগিয়ে এসে বলে, আরে মামুনি, দাঁড়িয়ে আছো কেন? বসো না। বলে মায়াকে বিছানায় বসিয়ে দেয়, পাশে নিজেও বসে। শান্তিও বসে পড়ে। মায়া অবাক চোখে তাকায়। কি সুন্দর মানুষ, হাসির মানুষটার, এত মিষ্টি, এত কোমল। এমন একজন মানুষকে শান্ত কিভাবে এত ঘৃণা করে? অবাক লাগে সত্যি। মনের মধ্যে এক কৌতূহল জমে, জানতে ইচ্ছে করে কি এমন হয়েছে যে শান্ত এত রাগ পোষে এই মানুষটার উপর। জানতে চাইছো আমাকে শান্ত এত ঘৃণা করে কেন? অবাক হয়ে যায় মায়া। মনে পড়ে যায় তার ভেতরের কথাটা, যেন পড়ে ফেলছেন উনি। আমতা আমতা করে বললেন, না আন্টি, আসলে এত অস্বস্তি করতে হবে না, আর আমাকে আন্টি ডাকা বাদ দাও কেমন জানো? মায়া চমকে যায়। তাহলে ওনাকে কি বলে ডাকবে? কিছুক্ষণ ভেবে মিষ্টি এসে বলে, আরে মামুনি ডাকি, এতে আপন আপন লাগে। শান্ত আমাকে একসময় মামুনি ডাকতো, এখন শান্তি ডাকে। তুমিও ডাকো। আজ থেকে দুটো মেয়ে হয়ে গেল আমার, এক শান্তি আর এক মায়া। কথাটা বলে তিনি মায়ের হাত নিজের হাতে নেন, আঙ্গুলগুলো শক্ত করে চেপে ধরেন। চোখে হালকা জল, কণ্ঠটা কেঁপে ওঠে। আমার শান্তকে আমার কাছে ফিরিয়ে দিবি? মা হিসেবে একটা আবদার করছি, রাখবি তো? মায়া অবাক হয়ে যায়, বুঝতে পারে না কিভাবে সে শান্তকে ফিরিয়ে দিবে। মৃদু গলে বলে, মামুনি, আমি কিভাবে? তুই পারবি মামুনি। দেখ, আমার ছেলের রাগ এখনো তুই 2/3 দেখিস নাই। আজ আমি দেখেছি কিভাবে ও রাগ কন্ট্রোল করছে, তাও তোর জন্য। জানিস এটা কত বড় ব্যাপার? তুই ওকে একটু স্বাভাবিক করে তোল, একটু নিজের মতো করে তোল। ও যেন অন্য কারো কথায় প্রভাবিত না হয়, তাহলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নিঃশ্বাস ফেলে একটু থেমে যায়, চোখের দূরে শূন্যতা। আবারও কাতর গলায় বলতে শুরু করে, জানিস আমাদের একটা খুব সুন্দর সম্পর্ক ছিল। মানুষের কান ভাঙা কথার কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। আমার এখনো কানে বাজে সেই ডাকটা, মামুনি। শান্ত ওর মাকে আম্মু বলতো, আমাকে ডাকতো মামুনি। আজ কত বছর সেই ডাক শুনি না। কেন, কি হয়েছে মামুনি? মায়া অস্থির হয়ে ওঠে, চোখ বড় বড় করে তাকিয়ে থেকে, ভেতরে একরাশ কৌতূহল। কেন এই মানুষটা এত ঘৃণা করে শান্ত, অথচ একসময় ওকে মামুনি করে ডাকতো? শিরু গভীর শ্বাস নেয়, কণ্ঠটা ভারী, মনে হয় বুকের ভিতর অনেক বছর জমে থাকা ব্যথা ধীরে ধীরে বেরিয়ে আসছে। আমি আসলে শান্তর খালামণি ছিলাম। শান্তর মা আমার বড় বোন ছিল। আমার 17তম জন্মদিন ছিল সেদিন। শান্তর বয়স তখন 6। বলে থামে, কাঁপছে, জল টলমল করছে, স্মৃতির পাতায় ফিরে যাচ্ছে। অনলি মাইন, পর্ব 5। পুরো গল্প প্লেলিস্টে।